আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি এটা নতুন করে বলার কোনো কারণ নাই। নতুন করে দাবিও করবো না, দাবি একটাই, ফাঁসি চাই। আরেকটা কথা, অন্তর্বর্তী সরকার নাকি দেশ সংস্কার করবে। আলহামদুলিল্লাহ করেন, আগে দর্শকের বিচার সংস্কার করেন। একটা বিচার হবে ব্যক্তিগত। তৃতীয় নম্বর কথা, এটা মেন পয়েন্ট, এই বিচারটা অনেক কিছু, আমরা অনেক কিছু দেখতে। প্রথমত দর্শকের কোনো রাজনীতি করি আছে নাই। আমি ফেসবুকে লক্ষ্য করেছি, অনেকে বলছে যে মেয়েটা যুবলীগে বাবা নাকি যুবলীগ করে। এটা আপনারাও দেখছেন না, এরকম দর্শকের কোনো রাজনীতি করেছে, তারা কোনো রাজনীতি করে গেছে। আমরা এখানে এটা শেষ পর্যন্ত আমরা নিয়ে যাবো, যতটুকু এই মুহূর্তে আমাদের সামনে এই বিষয়ে একটু কথা বলবে এই স্টেশনের যিনি সঙ্গে আমার বন্ধুবর চৌধুরী হোসেন তৈরি। আসলে এখানে নতুন করে বলার কিছু নেই। আমরা দেখতেছি এটা শুধু চিংড়ি রাস্তানার ঘটনা না, আমরা এগুলো দেখতেছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলো, এগুলো যে আমাদের বিরসরাই পর্যন্ত চলে আসবে, এটা আসলে আমাদের কল্পনারও বাইরে ছিল। আসলে এই দুলালকে তৈরি করতে এই সমাজের মোরালিটি হচ্ছে জাহিলিয়াত। এই সমাজ ব্যবস্থার মোরালিটি ভেঙে না দিয়ে এই দুলালদেরকে আমরা ঢুকতে পারবো না। দুলাল তৈরি হবে, দুলালদেরকে তৈরি করবে এই সমাজ ব্যবস্থা, এই জাহিলি সমাজ ব্যবস্থা ভেঙে দিতে হবে। এবং মানব রচিত কোন আইন এই পর্যন্ত আমরা দর্শকের কোন দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োগ করতে পারে না। এই দর্শকের একমাত্র শাস্তি যদি দিতে পারে এবং রাষ্ট্র থেকে যদি দর্শককে নির্মূল করতে পারে, সেটা একমাত্র শরিয়া ব্যবস্থা। শরিয়ার বিকল্পিত কোন পথে পৃথিবী থেকে কোন দর্শন বিদায় হবে না। আজকে আমরা এখান থেকে এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানাতে চাই, দুলালের অতি বিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা এখান থেকে কামনা করছি। এবারে আমি আমার বক্তব্য শেষ করছি। ফাঁসি 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 চাই, দিতে হবে, দিতে হবে। শেষ করে দিন, শেষ করে দিন। ধন্যবাদ।